কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর পেঁপের মিষ্টি কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। কখনো না খেয়ে থাকলে অবশ্যই এই পেঁপের মিষ্টিটা একবার হলো ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। প্রথমে গাছ থেকে একটা পেঁপে ছিললাম, এরপরে পেঁপেটাকে ভালো করে ধোয়ার পরে কেটে নিব। পেঁপের খোসাটাকে ভালোভাবে ছাড়ানোর পরে একটা গ্রেটের সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। আপনারা চাইলে বটি অথবা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে চিকন করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পরে এই পেঁপেগুলো সিদ্ধ করে নিতে হবে, তবে হাফ সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না। সামান্য একটু লবণ দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিলাম। এরপরে পেঁপের জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পরে বাটির মাপ করে 1 বাটি আমার পেঁপে হয়েছে, তাই 1 বাটি যেহেতু পেঁপে হয়েছে আমি হাফ বাটির মতো এখানে চিনি ব্যবহার করব। তবে এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনারা যদি পেঁপের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রে অর্ধেক কিন্তু চিনি ব্যবহার করতে হবে, তাহলে এই মিষ্টিটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। আর চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম, ক্যারামেল তৈরি করে নিলাম। এরপরে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এরপরে 1 চামচ ঘি ব্যবহার করলাম। আর পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে দিলাম। আর হাফ কাপের মতো গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এবার নেড়ে চেড়ে হাতের মধ্যে একটু চেক করে দেখতে পারেন যে হয়েছে কিনা। আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন, যখন দেখবেন পুরোটা আঠালো হয়ে গেছে তখন কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর আমি লম্বালম্বি করে তৈরি করে নিচ্ছি। আর এখানে কিছুটা শুকনো নারকেলের গুঁড়ো কিছুটা ব্যবহার করলাম, তাহলে মিষ্টিটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে।